আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কী কী বিসর্জন দিতে হয় আপনি জানেন তো? তার সৌন্দর্য, তার ফিটনেস, তার ঘন কালো চুল, তার ঘুম। কখনো কখনো পেট ভরে খাওয়াও হয় না। সে কতদিন তৃপ্তি করে খায়নি সেই একমাত্র জানে। এত কিছুর পরেও সে খুশিতেই থাকে। এত কিছু তার মাথা দিয়ে আসে না যে সে আগের মতো আর সুন্দর নেই, তার চেহারায় কোনো গ্লো নেই। তার সবসময় একটাই চিন্তা, তার সন্তান কি করে ভালো থাকবে, কি খাবে, কি করবে, কখন ঘুমাবে। সে এত কিছুর পরেও সংসারটা সামলায়, সংসারটা আগলে রাখে, কোনো অভিযোগ করে না। কিন্তু দিন শেষে যখন কেউ এসে বলে, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তুমি আর আগের মতো সুন্দরী নেই, তোমার চেহারায় কোনো গ্লো নেই, তার মনের অবস্থা কেমন হবে বোঝেন তো? আচ্ছা, আপনাকে কি কখনো এই কথাগুলো সে বলেছে? আপনার সংসারে আয় করার জন্য সে 1000 টাকার ক্রিমটাকে 50 থেকে 60 টাকা এনে নামিয়েছে। আর আপনার চোখে যাকে সুন্দরী মনে হচ্ছে, একবার গিয়ে দেখে আসুন, সে হয়তো কোনো আদরের ঘরের দুলালি কিংবা কোনো বিজনেসম্যানের ওয়াইফ। তাকে তো আর 1000টা ইচ্ছে বিসর্জন দিতে হয় না। বাবা ডাক্তার শোনানোর জন্য যে এত কষ্ট করে, দিন শেষে তাকে ভালো রাখার, যত্নে রাখার দায়িত্ব আপনার। আপনি তাকে ভালোবেসে, যত্নে, আদরে আগলে রাখুন। মনে রাখবেন, সংসারটা আপনারও। তাই আপনি তাকে বোঝান, আপনার চোখে সবচেয়ে সুন্দরী আপনার সন্তানের মা। আমার মনে হয় আমি যাকে ভালোবাসি সে আমার চোখে সবচেয়ে সুন্দর। বাবা ডাক্তার শোনানোর জন্য যে এত কষ্ট করছে, মানে আপনার স্ত্রী, সব থেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আপনার মুখের কথাটাই তার একমাত্র মেডিসিন। ভালোবাসা সবসময় সুন্দর, সারা জীবন সুন্দর, অনেক সুন্দর। ভালোবাসার চোখ দিয়ে একবার আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, তার ক্লান্ত ভরা, শুষ্ক, মায়া ভরা মুখটা আপনার খুব ভালো লাগবে। দিনের পর দিন ভালোবাসার চোখ দিয়ে দেখলেও কখনো ক্লান্তি আসবে না।